আগামী ২৬ জুন শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। চারটা কারণে তোমাদের পরীক্ষা কঠিন হতে পারে। ইতিমধ্যে তোমরা শুনেছো ৩ ফুট দূরত্ব রেখে বসানো হবে, পরীক্ষা কেন্দ্রে অনেকজন শিক্ষক দায়িত্বে থাকবে, এরকম অনেক কথাবার্তা। সেইগুলো বিষয়গুলো যুক্ত করেও চারটা বিষয় রয়েছে যে বিষয়গুলো প্রুফ করছে তোমাদের পরীক্ষা কিছুটা কঠিন হতে পারে গত বছরের তুলনায়। কিছু কথা তোমাদের জানা দরকার, যেহেতু তোমরা সবাই জানো বোঝো। পরিবেশগত রাজনৈতিকগত কিছু বিষয় রয়েছে, তার সাথে প্রাকৃতিকগত কিছু বিষয় রয়েছে, যেটা তারা আজকে বলতে গতকালকে তারা নোটিশ প্রকাশ করার মাধ্যমে বিষয়টা ইনশোর করেছে। আমরা টোটাল 4টা পয়েন্টের কথা বলবো, যে পয়েন্টগুলোর মাধ্যমে কিছুটা বোঝাবো যে পরিবেশ বা পরিস্থিতি যাই হোক না কেন পরীক্ষা একটু হলেও টাফ হবে। এই জায়গায় করণীয় কি? করণীয় প্রথমে বলে রাখি, অবশ্যই তোমাকে পরিশ্রমের মাধ্যমে সেই বিষয়গুলো ওভারকাম করতে হবে। তোমার পরিশ্রম, তোমার পড়ালেখা, তোমার পরীক্ষা, কেউ কোনো কিছুই করতে পারবে না। বাট নিয়মগুলো কঠিন যে বিষয়গুলো সেগুলো একটু আলোচনা করি একে একে। প্রথমত, তোমাদের পরীক্ষা কেন্দ্রে প্রতি শিক্ষার্থীর মাঝে ৩ ফুট দূরত্ব থাকবে। এটা একটা নর্মাল ব্যাপার এবং এটা তোমরা আজকে লেখায় শুনেছ, কিন্তু কথা হচ্ছে যে এটা কিন্তু মানে সঠিক হলো, এটা কিন্তু সব স্কুল বা কলেজ বা পরীক্ষা কেন্দ্র মানে মেনটেন করতে পারে না। কিন্তু এবছর যদি মেনটেন করে তাহলে ৩ ফুট মানে হিউজ ডিস্টেন্স। যদি এটা এর আগে কখনো বলে নাই, বাট নিয়ম ছিল এরকমেরই 2 ফুট 3 ফুট ডিস্টেন্স থাকতে হবে। তো পাশাপাশি দুইজন যে বসছে তাদের মধ্যে 3 ফুট দূরত্ব অনেক সময় হয়, বেঞ্চের এই মাথায় একজন, বেঞ্চের ওই মাথায় একজন বসানো যায়। কিন্তু যখন আগে পিছে যদি 3 ফুট দূরত্ব হয় তাহলে বলা যায় যে বেশ বড় একটা পরীক্ষা ব্যবস্থার মধ্যে বলা যায় যে পরিবর্তন আসবে। শিক্ষার্থীরা কারো কাছ থেকে কোনো এক্সট্রা যে হেল্প নিতে পারবে না। নর্মালি 100 মার্কের অ্যান্সার একজন শিক্ষার্থী কখনোই করতে পারে না, আশেপাশে বন্ধু বান্ধব একটু টুকটাক লাগেই। এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা এ প্লাস, ইংরেজিতে এ প্লাস, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে এ প্লাস, ইংরেজির যে প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। তো তোমরা এই 3টা বই কিনতে পারবা night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। খুব মানে বেশি যারা ভালো স্টুডেন্ট তাদের লাগে না হয়তো বা, ব্যাপারটা আলাদা। বাট নর্মালি যারা একটু হলো, সবাই 100 মার্কে অ্যান্সার করতে পারে না। আমি কখনো 100 মার্কের অ্যান্সার পুরোপুরি করতে পারিনি, বন্ধু বান্ধবের হেল্প টুকটাক লেগেছে। আমার মনে হয় এই বিষয়টা শিক্ষার্থীরা অনেকটা ঝামেলার মধ্যে পড়তে পারে যদি সত্যি 3 ফুট দূরত্বের বিষয়টা কনফার্ম করে। দেন বলা হয়েছে যে 20 জন পরীক্ষার্থীর জন্য একজন পরীক্ষক থাকবে এবং কমপক্ষে একটা কক্ষে 2 জন থাকবে। যদি একটা কক্ষে 5 জন মানে পরীক্ষা হয় সেখানেও 2 জন থাকবে। আর নর্মালি এমনিতেই 20 জনে একজন। এখন 20 জন শিক্ষার্থী কিন্তু কম না, আবার বেশিও না। একটা পরীক্ষা কেন্দ্রে একটা কক্ষে মিনিমাম 40-50 জন শিক্ষার্থী থাকেই। সো 50 জন শিক্ষার্থী হলে সেখানে 3 জন শিক্ষক দায়িত্বে থাকবে। এই বিষয়টা শিক্ষার্থীরা অনেকেই একটু কনফিউজ হইতে পারে, বাট এই বিষয়টা এর আগে থেকে চলে আসছে, কিন্তু এরকমভাবে টাইম লিমিট বা স্টুডেন্ট লিমিটটা বলে দেওয়া হয় না। এই জিনিসটা যদি কার্যকরী হয় তাহলে অনেক শিক্ষার্থীরা একটু হলেও যে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে পারে। এটা হচ্ছে নিয়ম। 3 নম্বরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতির কথা বলি। রাজনৈতিক পরিস্থিতির কথা তারা কোনো জায়গায় উল্লেখ না করলেও, যেহেতু রাজনৈতিক পরিস্থিতি দিন দিন এদিক ওদিক হচ্ছে, এবং তোমরা মনে রাখবা তোমরা কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অলমোস্ট 15 লাখের কাছাকাছি, 1-2 জন না। এবং তোমাদের অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে যাবে, ধরে না তারাও আরও 15 লাখ বা 10 লাখ, প্রায় 25-30 লাখ শিক্ষার্থী অভিভাবক ওই দিন রাস্তায় নামবে। সো রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক হেনস্থা হইতে পারো। মনে রাখবা তুমি সারা বছর আর যাই করো না কেন, 3টা ঘন্টার পরীক্ষা, ওই 3টা ঘন্টায় তোমার ফিউচার নির্ধারণ করবে। সো ওই সময়টা অনেক ইম্পর্টেন্ট। সো এই পয়েন্টে এসে যদি কোনো কারণে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয় তাহলে সেটা ভুক্তভোগী তোমরা হবা। এবং এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় উচিত রাজনৈতিক দলগুলোকেও সাথে কথা বলা, বা সেটা শিক্ষা উপদেষ্টার মাধ্যমে হোক, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হোক, পরীক্ষা চলাকালীন সময়ের জন্য কোনো প্রকার কর্মসূচি, কোনো প্রকার অবরোধ কর্মসূচি বা সামথিং এরকমের কোনো কিছু না দেওয়া হয়। যদি কেউ অবরোধ কর্মসূচি করে বা কিছু করে পরীক্ষা চলাকালীন সময়, তাহলে তাদের উপরে আমার মনে হয় যে তাদের সাথে যে কোনো কিছু করতে পারে সে ব্যাপারে আমরা সমর্থন প্রকাশ করি, কারণ একজন শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার বাধা হতে দেওয়া যাবে না। 4 নম্বর যে পয়েন্টটা, এটা অনেকটাই মানে এখানে তারা ইনশোর করেছে, তারা যে গতকালকে নোটিশটা প্রকাশ করেছে সেখানে তারা বলেছে যে বর্তমানে বর্ষাকালের 3টা বিষয় ঘটে। এক হচ্ছে বর্ষা হয়, বন্যা হয়। 2 হচ্ছে যে তোমার এখানে
বজ্রপাতের ঘটনা ঘটে, 3 হচ্ছে যে ঝড় হয়। ঠিক আছে, এখন এই যে ঝড় যদি হয়, বড় ধরনের ঝড়, সেটা তো আমরা অনেক আগে থেকেই প্রেডিক্ট করতে পারি আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে, কিন্তু বর্ষা এবং হচ্ছে বজ্রপাত এগুলো কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি না। তো এই কারণে তারা বলেছে যে বর্ষাকাল হলে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র যে সকল বিদ্যুৎ অফিসের আওতায় থাকবে তাদেরকে আগের জন্য কনফার্ম করে দেয়, ইনফর্ম করে যে পরীক্ষা চলছে, বিদ্যুৎ নেওয়া যাবে না। আর যদি বিদ্যুৎ নেয় সেক্ষেত্রে অথবা মানে নির্বিচ্ছিন্ন বিদ্যুতের কথা তারা বলেছে, কিন্তু বাস্তবিক অর্থে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ হবে কিনা এটা কনফিউজ একটা ব্যাপার। তার সাথে বন্যা হলে কিন্তু পরীক্ষা বানচাল হইতে পারে কিছু কিছু বোর্ডের। অনেকে আবার বন্যা হলে এমনটা ভাবো যে সব পরীক্ষা স্থগিত করবে, তা না। যে এলাকায় বন্যা হবে শুধু সে এলাকায় পরীক্ষা স্থগিত করবে, বাকিগুলো পরীক্ষা চলবে, বাকি এলাকা বা বাকি বোর্ডের পরীক্ষা চলবে। সেই জায়গায় তোমরা কনফিউজ হয়েও না, তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো। তবে বন্যার বিষয়টা তারা ক্লিয়ার করেছে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা তারা বলেছে, বাট এটা আসলে কতটুকু কি হবে জানি না। বাট মনে রাখবা, জুন জুলাই আগস্ট বন্যা বৃষ্টি বা ঝড়ের জন্য একটা পারফেক্ট মৌসুম, তখন অনেক কিছুই হবে, তোমরা দেখতে পাবা। এখন তো আমরা বললে বুঝবো না, হলে বুঝতে পারবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি এই তথ্যগুলোর মাধ্যমে, যে এতে করে পরীক্ষা ব্যবস্থা কিছুটা কঠিন হতে পারে যদি একদম পুরোপুরি লাগু করা হয়। আমি আশা করি যে এত খুব বেশি কড়াকড়ি তারা করবে না, কারণ তারা তোমাদের পার্সপেক্টিভটা চিন্তা করা উচিত তাদের। দেখা যাক তারা কি করে না করে। নেক্সট আপডেটে তোমাদের পরবর্তী তথ্যগুলো জানাবো। আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।